সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেশে আইনের ব্যবস্থা এমনই যে যেখানে একটা সভা সমাবেশে বাংলাদেশের পতাকার উপরে কোন পতাকা উড়ছে, কি উড়ছে, সেজন্য চিন্ময় প্রভুকে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়েছে। সে মামলায় 2 মাস 3 মাস যাওয়ার পরও তার জামিন মিলছে না। হয়তো বা হতে পারে তার জন্য এই মামলাই তার জীবনের শেষ। যাই হোক, আমরা দেখেছি 5ই আগস্টের পর বাংলাদেশের নাম পরিবর্তন করার জন্য অনেকে প্রস্তাব রেখেছে। বাংলাদেশের নাম পরিবর্তন করার জন্য অনেকে প্রস্তাব রেখেছে, তাতে কিছু হয়নি। 72-এর সংবিধানকে কবর দিবে, তাতে কিছু হয়নি। তাতে কোনো রাষ্ট্রদ্রোহের সামিল হয়নি। যেখানে বাংলাদেশের বিচারপতি অর্থাৎ হাইকোর্টে বিচারপতির গায়ে ডিম ছুঁড়েছে, সেখানে রাষ্ট্রদ্রোহিত হয়নি, অপরাধ হয়নি। যেখানে জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে চেয়েছে, সেখানে কোনো কিছু হয়নি। যেখানে রেজভী সাহেব আজকেও বলেছেন বিকেলবেলা যে এমন একটা ইসলামী দল আছে, সে ইসলামী দল নাকি দেশপ্রেমিক। তারা মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিল? তারা কোন সেক্টরে যুদ্ধ করেছিল যে তারা দেশপ্রেমিক? তারা রক কাটার দল, বাংলার মানুষ সবাই জানে। রুহুল কবির রেজভী সাহেব বলেছেন। এরপরে যেই দেশে আপনারা দেখেছেন 31শে ডিসেম্বর অর্থাৎ সেই 31শে ডিসেম্বর অর্থাৎ 24 সালের শেষ দিনের বিকেল 4টা বাজে একটা ঘোষণাপত্র পাঠ করা হবে। সেই ঘোষণাপত্রে 72-এর সংবিধানকে কবর দিবে এবং এই দেশটা নতুন করে সাজাবে, সংবিধান ছুঁড়ে ফেলবে, নতুন সংবিধান তৈরি করবে। তাতে কোনো অপরাধ নেই। কিন্তু চিন্ময়ের এই সভাতে একটা বাংলাদেশের যে পত্রিকা পতাকার উপরে অন্য গেরিলার পতাকা নাকি কোন পতাকা আল্লাহ মাহবুব জানে, সেই জন্য তাকে রাষ্ট্রদ্রোহের মামলায় জেলে থাকতে হয়েছে। এই মামলায় হয়তো বা তার জীবনের শেষ হয়ে যেতে পারে। কিন্তু আপনারা দেখেছেন, সেই খেয়াল করছেন কিনা জানি না, সেই 72-এর সংবিধানকে কবর দেবে সেই ঘোষণা পত্র পাঠ করার প্রস্তুতি নিয়ে সেখানে কিন্তু বাংলাদেশের নতুন পতাকাও কিন্তু উড়িয়েছে। আমি আপনাদের দেখাইছি। এটা হলো বাংলাদেশের সেই 72-এর সংবিধান কবর দেওয়ার পর যে নতুন পতাকা হবে, সেই পতাকার ছবিটাও আপনারা স্ক্রিনে দেখেছেন। সে পতাকাও তাদের নির্ধারণ করা হয়েছে। এরপরে পর্যায়ক্রমে বিএনপিকে কবর দিয়ে তারা কিং পার্টি হিসেবে একটা রাজনৈতিক দল গঠন করে তারা ক্ষমতায় যাবে। আর জামাত ইসলামকে প্রধান বিরোধী দল হিসেবে রাখবে। সেই প্ল্যান, সেই পরিকল্পনা নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই ঘোষণাপত্রটি পাঠ করতে চেয়েছিল। কিন্তু সাময়িকভাবে এখনো যেহেতু বিএনপিকে খণ্ড বিখণ্ডিত করতে পারেনি, কেবলমাত্র আলাদা আলাদা মোটিভেশন আলাদা আলাদা মতের ভিত্তিতে রাখা হয়েছে। বিএনপিকে 3টা পার্ট করেছে। বিএনপির 3টা পার্টের একটা পার্ট হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস এবং গয়েশ্বর চন্দ্র রায় আর ফজলুর রহমান। এই পার্টটাকে একটা আলাদা করেছে, এদেরকে ডিভাইডেড করার চেষ্টা করছে, এদেরকে ভাইলট করে মূল বিএনপির থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে। আর এদেরকে আবার অন্য
গ্রুপ নেওয়ার চেষ্টা করছে, আর একটা পার্ট আছে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে চলে গেছে, কিংস পার্টিতে তারা অংশগ্রহণ করবে। এইটা পূর্ণাঙ্গ সাকসেস হওয়ার পর এরপরে ঘোষণাপত্র পাঠ করবে এবং ৭২-এর সংবিধান কবর দিবে, নতুন সংবিধান তৈরি হবে, নতুন সংবিধানের নতুন পতাকা হবে, নতুন কিছু সব হবে, নতুন সংবিধানের নতুন রাজনৈতিক দল হবে কিংস পার্টি। সেই আশা সেই প্রত্যাশা নিয়েই তারা মাঠে নামছে। এই যে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে যে পতাকাটা, আমি জানি না কিসের পতাকা বা কোথার পতাকা, কিন্তু এই পতাকার জন্য কিন্তু কখনো কোনো কথা হবে না, কখনো কোনো দ্বিমত হবে না, কখনো কোনো আলোচনা হবে না। ৭২-এর সংবিধানকে কবর দেওয়া হবে, এটার কোনো বিচার হবে না। এরপরে আমরা সংবিধান মানি না, এটার বিচার হবে না। এরপরে আপনারা দেখেছেন যে হাইকোর্টে যে ডিম ছুঁড়ে মেরেছে, সেটার বিচার কি হয়েছে। আপনারা সচিবালয়ে আগুন দিয়েছে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদীরা ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্র যখন আসল ষড়যন্ত্র যখন বেরিয়ে আসছে, তখন এটাকে ঢিলা সার্কিট ঢিলা ঢালা সার্কিটের কারণে নাকি আগুন লেগেছে। এই হলো সোনার বাংলাদেশ। যেই দেশের নাম পরিবর্তন করতে চেয়েছে, স্মারকলিপি দিয়েছে, তার বিচার বাংলার মাটিতে হচ্ছে না, কিন্তু এ দেশটাকে উস্কানিমূলক দিয়ে দেশটাকে যুদ্ধের দিকে ধাবিত করার জন্য, দেশটাকে ইন্ডিয়ার সাথে যুদ্ধের দিকে যুদ্ধ বাজানোর জন্য যে উস্কানি যে পায়তারা চালাচ্ছে, এই শুধু পায়তারা। বাংলাদেশটা চতুর্মুখী যে চাপের মুখে আছে, এটা কিন্তু তারা বুঝতে চায় না, এটা কিন্তু তারা বুঝতে চাবেও না।